হাদিস দ্বারা আরেকটা বিষয় বোঝা যায়, কালো মানুষ মসজিদ ঝাড়ু দিত, তাই নবীকে না জানানো সারা ফামাতা, ওই লোকটা মারা গেছে, আল্লাহ নবীরে না জানায় তারা তাকে দাফন করে দিস। চিন্তা করছে তোর নবীরে কি জানাবো, দাফন করে দিস। আমরা কিন্তু এরকমই করি। হ্যাঁ, ইমাম সাহেবরা কষ্ট নিয়েন না, খতিব ইমাম মুয়াজ্জিন এতটুকু ঠিক আছে, খাদেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজলেন কোথায়, হুজুরতে মারা গেছে। নবীজিকে মারা গেছে মানে আফালা কুনতুম আযানতুমুনি, আমাকে জানাইবা না মারা গেছে? হুজুর আমরা তো মাটি দিয়ে দিছি। কবর কোথায়? দুল্লুনি আলা কবরিহি, আমার কবর কাছে নিয়ে যাও। কবরের কাছে গেছে, সামনে দাঁড়ায় জানাজা নামাজ পড়ছে। মসজিদের খাদেম আপনাদের কিভাবে বুঝাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের খাদেমকে তালাশ করে কোথায়, তো নবীজি কয় সাহাবারা হুজুর মারা গেছে, বুখারী শরীফের বর্ণনা। নবী তার কবরের সামনে গেছে, দাঁড়ায়া নামাজ পড়ছে। আমরা সম্মান করবো তো ইনশাআল্লাহ। তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খাদেমের কাজ না, বলেন আমাদের সবার কাজ, আমাদের সবার কাজ। আল্লাহ গুরুত্ব সহকারে এই আমলগুলা করার তৌফিক দান করেন। তাবলিগে যান না অনেক সময় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে গিয়া মসজিদ ঝাড়ু দিবেন, প্রস্রাবখানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার করবেন। আল্লাহর সাথে যে আপনার কি সম্পর্ক হবে আপনি নিজেও জানেন না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানাইতে বলছে, মসজিদ পরিষ্কার রাখতেও বলছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 455 নাম্বার হাদিসের বর্ণনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মসজিদি, নবীজি আদেশ করছেন মসজিদ বানানোর জন্য। ফিদ্দুয়ারি, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মসজিদ বানাইতে বলছেন। ওয়া আনতুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা, আরেকটা আদেশ করছেন মসজিদগুলা পরিচ্ছন্ন রাখতে হবে, সুগন্ধিময় রাখতে হবে। মসজিদ বানাইতে বলছে, পরিচ্ছন্ন রাখা, সুগন্ধিময় রাখা। আল্লাহ আমাদের সকলকে মসজিদগুলো এইভাবে পবিত্র রাখার তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারীর বর্ণনা 405 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন এই হাদিসটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল বুযাকু ফিল মসজিদি খাতিআ, মসজিদের মধ্যে থুতু পড়া গুনাহ, মসজিদে থুতু ফালানো গুনাহ। এই গুনাহের কাফারা কি? নবীজি বলেন, ওয়া কাফারাতুহা দাফনুহা, ওই থুতুটা মুছে দেওয়া হলো এই গুনাহের কাফারা। থুতু যদি মুছে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। তাহলে থুতু পড়ে যেতে পারে মসজিদে, এটা মুছে দিবেন, এই গুনাহের কাফারা হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে এই হলো এইভাবে মসজিদকে পরিচ্ছন্ন রাখা। এবার মসজিদে আসলেন, আসার পর এখন আপনি মসজিদে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। তো মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পর যেদিকে দাঁড়াইলেন এটা হলো কেবলা, আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াইলেন। কেবলার দিকে দাঁড়াবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 144 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আসল আলোচনা এখন ঢুকবো, হ্যাঁ, খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা। কেবলার দিকে তুমি দাঁড়াও, সূরা বাকারা 144 নাম্বার আয়াত হচ্ছে কেবলার দিকে দাঁড়াইলাম। কেবলার দিকে দাঁড়াবেন কিভাবে? বিনীতভাবে, একনিষ্ঠভাবে দাঁড়াবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 125 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। তাহলে কেবলার সামনে দাঁড়াইলাম, বিনীতভাবে দাঁড়াইলাম। এখন কথা হলো দাঁড়াবো কেন, দাঁড়িয়ে কেন নামাজ পড়বো? সহিহ বুখারী হাদিস নাম্বার 1117। কত হয়? 11,000 বলে কে জানি গেছে। 1117 কত হয়? 1117। এই হাদিসটা কেন সেই হাদিস জানেন? একটা কাজ আছে। আবার বলেন, সহিহ বুখারীর কয় নম্বর হাদিস? 1117। সারাদিন হাঁটে, হাঁটার পর চা স্টলের সামনে 10 মিনিট গল্প করে, করার পর মসজিদে গিয়ে চেয়ারে বসে, আছে না নাই? এর লাগে হাদিস নাম্বারটা মুখস্থ করে। এই হাদিসের মধ্যে আসছে নবীর সাহাবা ইমরান ইবনে হুসাইন, উনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ ছিলেন তো? আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্শরোগ, নামাজ আমি কিভাবে পড়বো আমাকে আপনি জানায় দেন। আল্লাহ নবী বললেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইন লাম তাসতাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা। আবার যদি দাঁড়িয়ে, আপনারা না, হুজুররা না, অন্যরা, যদি দাঁড়িয়ে, আবার যদি দাঁড়িয়ে না পারো, বলেন যদি দাঁড়িয়ে তাহলে বসে। তাহলে আবার বসে কখন? আবার বসে কখন? এই যে সারাদিন গল্প করতেছে তারা, সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাসতাতি ফাকাইদান, দাঁড়িয়ে না পারলে বসে।
ফাইল্লাম তাস্তাতি কাঈদান, যদি বসে না পারো ফাআলা জামবিন, শুয়ে শুয়ে। তাহলে বলেন তো, 1 নাম্বার যদি দাঁড়ানোর সক্ষম হয় তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? তাহলে দাঁড়াইলাম, কেবলার সামনে দাঁড়াইলাম, এবার আমি নামাজ শুরু করব। আসল আলোচনায় ঢুকতেছি। আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এটাই কই আমি। এবার আমি নামাজে দাঁড়াবো, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলবো আমি, এটা বলে তাকবীর বলবো আমি। এখন কথা হলো, আল্লাহু আকবার যে বলবো এটার দলিল আছে কোথায়? হ্যাঁ, এই যে আমি আল্লাহু আকবার বলবো, সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। তাহলে আল্লাহু আকবার বলা পাইলাম। এখন আল্লাহু আকবার বলেই যে শুরু করতে হবে, এটার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, তাহরিমুহা আত তাকবীর।